মানুষ তাদের পাশে দাঁড়াতে পারি এবং তাদের পাশে দাঁড়িয়ে আমাদের জীবনের যে আসল উদ্দেশ্য সেটাকে পূরণ করতে পারি। বন্ধু, জীবনে বেঁচে থাকা মানে শুধু নিজের জন্য নয়, যদি সেই বেঁচে থাকাকে আমরা পরম জায়গায় নিয়ে যেতে পারি, একটা মহান উদ্দেশ্যের দিকে নিয়ে যেতে পারি, সাধারণ মানুষের মধ্যে দিয়ে। ভগবান বলে আমি কিছু মানি না। কে ভগবান? জীবে শিবে জ্ঞান, যারা ভগবান তবেই সন্তুষ্ট হয় যদি সাধারণ মানুষকে আমরা সেবা করি, যারা আত্মপীড়িত। সাধারণ মানুষের মধ্যে ভগবান বিরাজ করে, তাই সাধারণ মানুষের সেবার মধ্যে দিয়ে ঈশ্বর সেবা হয়। ঢাকঢোল বাজিয়ে পুজো অর্চনে আমি বিশ্বাস করি না। হ্যাঁ, এটা ঠিক, পুজো আমি করি এবং ঈশ্বরও বিশ্বাস করি, কিন্তু আমার কাছে সেই ঈশ্বর সবার আগে বড় ঈশ্বর আমার মা, তারপরে আমার বাবা, আর দ্বিতীয় হচ্ছে আমার মানব সেবা, আর তৃতীয় হচ্ছে আমার ধর্ম। তবে হ্যাঁ, আজকে এই সনাতন বললে অনেক কথা। আমি একটা বই বার করবো, সেটা হচ্ছে হিন্দু ধর্ম সংস্কৃতির উপর 138 পাতায় আমি লিখেছি। আমি আশা করি এটা আলোড়ন সৃষ্টি করবে। এই মুহূর্তে বলা যাবে না, কারণ অনেক টাইম লাগবে। তো সেটা আমি সকলকে উপহার দেবো। তার মধ্য দিয়ে বিশ্ব ধর্ম সনাতন সংস্কৃতির যে জাগরণ, কিভাবে ভারতবর্ষ গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো। আসলে এই পৃথিবীতে প্রথম গণতন্ত্র হয়েছিল গ্রিক দেশে, কিন্তু সেটা বেশি দিন প্রতিষ্ঠা পায়নি। ভারতবর্ষের তামিলনাড়ুতে প্রথম গণতন্ত্র, তালপাতার প্রথম ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে বছরের পর বছর, যুগের পর যুগ সেই গণতন্ত্র ডেমোক্রেসি আজকে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ফলে ভারত একটি মহান দেশ। শিক্ষা, সংস্কৃতি এবং মিশ্র সংস্কৃতির মধ্য দিয়ে ভারতবর্ষ গোটা পৃথিবীকে পথ দেখাবে। এই আশা রেখে আমরা এক বিশ্ব সংস্কৃতি গড়ে তুলব। সনাতন হিন্দু ধর্মকে বিশ্বের দরবারে আরো বিশাল করে প্রসারিত করব এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের ভারতীয় সমাজকে আরো সুন্দর করব। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। তবে আমি দুটো লাইন না বলে পারবো না। সেটা হচ্ছে আমার সব থেকে প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর, তার দুটো কথা, যে এই যে ভারতবর্ষ, এটা কেউ দেশ নয়, এটা হিন্দু নয়, বৌদ্ধের নয়, খ্রিস্টানের নয়, এটা সবার, এটা একটা মিশ্র সংস্কৃতি। কেন? তিনি বলেছেন, এই ভারতের মহামানবের সাগর তীরে রণধারা বহি জয় গান গাহি উন্মাদ কলরবে ভেদি মেরি পদ গিরিপদ যারা এসেছিল জবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর আমার শরীরে রয়েছে ধরিতে তার বিচিত্র সুর। হে রুদ্রহীনা বাজো বাজো বাজো, বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে। হেতার্য হেতানার্য হেতায় দাবিরচি সাক্ষুন্দাল পাঠান নগর এক দেহ হলো। পশ্চিমে আজি পুরী আছে দ্বার, সেটা হতে যাবে আলি উপহার দিলে আজ যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে রণধারা বহি জয় গান গাহি উন্মাদ কলরবে ভেদি মেরুপদ গিরিপদ পদ যারা এসেছিল জবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর আমার শুনতে রয়েছে ধরিতে তারই বিচিত্র সুর। আরো আছে, বলবো না। আমার এখানে একটাই কথা, যে আমার এই মিশ্র সংস্কৃতি শাখুন্দাল পাঠাননগর এদেশে প্রথম যে আদিবাসী, তাদের কিন্তু আজকে অস্তিত্ব বিলীন। অর্থাৎ আর্যরা যখন আলস পর্বত পেরিয়ে ভারতবর্ষে এসে প্রবেশ করলো এবং তারা প্রথমে সিন্ধু দেশে প্রবেশ করলো, হিন্দ শব্দ থেকে, অর্থাৎ সিন্ধু থেকে হিন্দ এবং হিন্দ থেকে হিন্দুস্তান। পরবর্তীকালে এটার জন্ম হয়েছে অনেক কথা, অনেক কিছু, এটা নিয়েও আমার লেখা আছে, আমি বার করবো। পয়সার অভাবে এখন সেটা করতে পারিনি। আমি শুধু একটাই বলবো, আমার এই মহান ভারতবর্ষ, আমার এই সনাতন সংস্কৃতি, আমার এই রামকৃষ্ণ যার কাছে আমি দীক্ষিত, অর্থাৎ প্রভানন্দ, তার আশীর্বাদ এবং রামকৃষ্ণ দেবের বাণী, বিবেকানন্দের শিকাগো শহরের ওই বক্তৃতা গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে। হাজার হাজার খ্রিস্টান নরনারী আজকে রাস্তায় নেমে কৃষ্ণ নামে